সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে আলোচনা করব পদার্থবিজ্ঞানের একাদশ অধ্যায় চলতরিৎ সম্পর্কে। এই চলতরিৎ অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং যারা বুঝতে পারে তাদের জন্য এই অধ্যায়টা খুবই সহজ, আর যারা বুঝতে পারে না এই অধ্যায়টা তাদের জন্য খুবই কঠিন একটা অধ্যায়। তো এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে এই টপিকগুলো। তো এই টপিকগুলো আলোচনার পরে আমরা এই সার্কিটগুলো সমাধান করব। দেখো, এই যে সার্কিটগুলো দেওয়া আছে না, আমি 8টি বর্তনী অঙ্কন করে রাখছি। এই 8টি বর্তনীর মধ্যে তোমরা সাধারণত প্রথম 3টা সমাধান করছো, সচরাচর তোমরা এই 3টাই করছো, কিন্তু মনে হয় না বাকিগুলো তোমরা করছো। তো আজকে এই বাকিগুলো 4 থেকে 8 পর্যন্ত এগুলো যদি তোমরা না পারো, এগুলো আশা করি আজকে ক্লাস করলে এগুলো শিখতে পারবা। যদি একটু অ্যাডভান্স কোশ্চেন করে তাহলে এই ধরনের বর্তনী পরীক্ষা আসতে পারে। তো এসএসসি পরীক্ষার্থী 2024 তোমাদের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। সো খেয়াল করো, প্রথমে আলোচনার বিষয় এই অধ্যায়ে দেখো আরো অনেক কিছু সূত্র ছিল, যে সূত্রগুলো নিয়ে আমি আলোচনা এখন করলাম না। I সমান কিউ ভাগ টি, এই সূত্রগুলোতে এমসিকিউ আসতে পারে। ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স সমান কি ডাব্লিউ ভাগ কিউ, তাই না? তো এই সূত্রগুলো নিয়ে আমি আলোচনা করলাম না, এগুলো এমসিকিউ জন্য আসতে পারে। তো প্রথমেই আমি আলোচনা করব হচ্ছে ওহমের সূত্র নিয়ে। ওহমের সূত্র হচ্ছে কি তড়িৎ প্রবাহ। ওহমের সূত্র ছিল তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক। তো ওই সূত্র থেকে কিন্তু আসছে I সমান ভি ভাগ আর। তো আমরা মেইন আলোচনায় চলে যাব। তড়িৎ প্রবাহ I দ্বারা বোঝা হচ্ছে তড়িৎ প্রবাহ, আর ভি হচ্ছে বিভব পার্থক্য, আর হচ্ছে রোধ। তো এই সূত্র থেকে আসলে আমরা কি বুঝতে পারি? এই সূত্র থেকে আমরা বুঝতে পারি যে তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রোধের ব্যস্ত অনুপাতিক। মানে বিভব পার্থক্য যত বেশি হবে, রোধ তড়িৎ প্রবাহ তত বেশি হবে। রোধ হচ্ছে বিদ্যুৎ প্রবাহের বাধা, রোধ কি বিদ্যুৎ প্রবাহের বাধা। রোধ যত বেশি হবে বিদ্যুৎ প্রবাহ তত কম হবে, আর বিভব পার্থক্য যত বেশি হবে তড়িৎ প্রবাহ তত বেশি হবে। খেয়াল করো, এই পাশে আমি একটা চিত্র অঙ্কন করে রেখেছি। এই চিত্রে দেখো, এই একটা ধরো টিউব, যার টিউব বা পাইপ বলে, এখানে পানি আছে এই পর্যন্ত, আর এই একটা টিউব পানি আছে এই পর্যন্ত। তো এখন যদি আমি এইখানে 2টা সুইচ লাগানো আছে, এই সুইচ বা কল, এই 2টা যদি আমি খুলে দেই, কোনটাতে দ্রুত পানি প্রবাহিত হবে, স্পিড বেশি হবে বা বেগ বেশি হবে? দেখো, এটা উচ্চতা কম, এটা উচ্চতা বেশি, অবশ্যই এটার বেগ বেশি হবে। কারণ এটার তুলনায় এটার দেখো পার্থক্য, উচ্চতা পার্থক্য বেশি, আর এটার তুলনায় উচ্চতা পার্থক্য কম। তার মানে এখান থেকে এখানে দ্রুত যাবে। যদি একসাথে খুলে দেওয়া হয়, এখান থেকে এখানে যাবে, যে বেগে যাবে তার তুলনায় কিন্তু এখানে দ্রুত যাবে। ঠিক তেমনি বিভব পার্থক্য, দুইটি বিদ্যুৎ সোর্সের বিভব পার্থক্য যত বেশি হবে তড়িৎ প্রবাহ তত বেশি হবে। আসলে তোমরা টপিকটা বুঝতে পারছো। যেমন ধরো 50 ভোল্ট একটা উৎস থেকে 30 ভোল্ট একটা উৎসে বিদ্যুৎ যে গতিতে যাবে, 500 ভোল্টের একটা উৎস থেকে 30 ভোল্টে বিদ্যুৎ প্রবাহ কি আরো বেশি দ্রুত যাবে, কারণ এখানে বিভব পার্থক্যটা বেশি, এখানে বিভব পার্থক্য কিন্তু কম। আই হোপ তোমরা বুঝতে পারছো। আর তড়িৎ প্রবাহ হচ্ছে রোধের ব্যস্ত অনুপাতিক। তো খেয়াল করো, রোধের ব্যস্ত অনুপাতিক মানে কি? রোধ যত বাড়বে তড়িৎ প্রবাহ তত কমবে। তাহলে খেয়াল করো, ধরো একটা বর্তনী, এখানে যদি আমি সাপ্লাই ভোল্টেজ দিই ধরো 20 ভোল্ট, আর রোধ দিলাম হচ্ছে 5 ওহম। তোমরা তো জানো তড়িৎ প্রবাহ রেখা হচ্ছে এম্পিয়ার, বিভব পার্থক্য রেখা হচ্ছে ভোল্ট, আর রোধের রেখা হচ্ছে কি ওহম। তো এই যে একটা কোষ, এই কোষের যেটা বড় বড় দাগ সেটা হচ্ছে প্লাস প্রান্ত, আর যেটা ছোট দাগ সেটা হচ্ছে মাইনাস প্রান্ত। তোমরা তো জানো বিদ্যুৎ প্লাস প্রান্ত থেকে বের হয়ে পুরা বর্তনী ঘুরে আবার মাইনাস প্রান্তে ফিরে আসে। তো খেয়াল করো, এই যে বিদ্যুৎ যাচ্ছে, এখন এই রোধের মধ্য দিয়ে কত বিদ্যুৎ যাবে? তো তোমরা তো জানো I সমান ভি ভাগ আর। তাহলে এখানে কতটুকু বিদ্যুৎ যাবে? ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ দিয়ে আছে 20 ভোল্ট, আর রোধ দিয়ে আছে 4 এম্পিয়ার। তার মানে এখানে 4 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ যাবে। এখন যদি আমি
এই বর্তনীর সাথে আরেকটা রোধ যুক্ত করে দেই, ধরো আরেকটা রোধ যুক্ত করে দিলাম 4 ওহম। তার এখানে এখন কি 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যাবে? ধরো 4 না দিয়ে আমি ধরো দিলাম হচ্ছে, আচ্ছা যাই হোক, এখন কি কত অ্যাম্পিয়ার যাবে? এখানে যদি আমি 4 ওহম দেই তাহলে কি এখানে যদি 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, এখানে কত অ্যাম্পিয়ার হবে? একটু কমে কি 3 অ্যাম্পিয়ার হবে? আরেকটা যদি বাড়িয়ে দেই সেটা কি 2 অ্যাম্পিয়ার হবে? আরেকটা যদি বাড়িয়ে দেই সেটা কি 1 অ্যাম্পিয়ার হবে? এইভাবে কি বিদ্যুৎ প্রবাহ কমে? যেহেতু রোধ বৃদ্ধি পাচ্ছে তার মানে বিদ্যুৎ প্রবাহ কমবে। এরকম ভাবে কি কমে? না, এভাবে কিন্তু কমে না। কারেন্ট প্রথম রোধে যা যাবে প্রত্যেকটা রোধে তাই যাবে, মানে বিদ্যুৎ প্রবাহ সেম থাকবে। তাহলে কমবে কিভাবে? কমবে হচ্ছে সামগ্রিকভাবে বিদ্যুৎ প্রবাহটা কমবে। খেয়াল করো কিভাবে, এই যে রোধগুলো বাড়িয়ে দিলাম 1 2, আচ্ছা প্রথম দুইটা হিসাব করে দেখো, প্রথম যখন একটা রোধ ছিল তখন কিন্তু বিদ্যুৎ প্রবাহ ছিল 4 অ্যাম্পিয়ার। এখন যখন দুইটা রোধ দিলাম তখন বিদ্যুৎ প্রবাহ কত হবে? দেখো এই দুটো কি আছে শ্রেণীতে, তাহলে আর এস কত হবে? 5 + 4 9 ওহম। তাহলে তড়িৎ প্রবাহ কত হবে? I সমান 20/9। তার মানে বুঝতে পারছো 2 পয়েন্ট সামথিং হবে। তার মানে এখানে যদি 2 পয়েন্ট সামথিং ধরলাম 2.3, তাহলে এখানে যদি 2.3 অ্যাম্পিয়ার যায় তাহলে এখানে কত হবে? 2.3 অ্যাম্পিয়ার যাবে। বিদ্যুৎ প্রবাহ কিন্তু এখানে 4 অ্যাম্পিয়ার যাবে, এখানে 2 অ্যাম্পিয়ার যাবে এমন না, সমানভাবেই যাবে। তো সামগ্রিকভাবে কমে গেছে। দেখো প্রথম যখন একটা রোধ ছিল তখন ছিল 4 অ্যাম্পিয়ার, আর এখন যখন একটা রোধ বাড়াই দিচ্ছে সেটা কমে এখন ধরো 2.3 আসছে। জানি না এটা এক্সাক্ট মান কত হবে, ধরে নিলাম 2.3। তোমরা বুঝতে পারছো আসলে বিদ্যুৎ প্রবাহ কিভাবে কমে। একটা একটা করে কমে না, বিদ্যুৎ প্রবাহ সামগ্রিকভাবে কমে যায়। তারপরে দেখো আর সমান রো এল ভাগ এ। আর হচ্ছে রোধ, রো হচ্ছে আপেক্ষিক রোধ, এল তারের দৈর্ঘ্য, এই হচ্ছে ক্ষেত্রফল। ধরো একটা তার একটা তার, এখন এই তারের দৈর্ঘ্য যত বেশি হবে রোধ তত কি হবে? বেশি, কারণ এটা হচ্ছে উপরে সমানুপাতিক সম্পর্ক। দৈর্ঘ্য যত বেশি হবে রোধ তত বেশি, ক্ষেত্রফল যত বেশি হবে রোধ তত কি হবে? কম হবে। এই তারের দৈর্ঘ্য যদি আমি দ্বিগুণ বাড়াই তাহলে ক্ষেত্রফল কি হবে? দ্বিগুণ কমে যাবে। তারের দৈর্ঘ্য দ্বিগুণ বাড়ায় যদি তাহলে একটু লম্বা করতে হবে। তারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ বাড়ায় তাহলে ক্ষেত্রফল কি হবে? দ্বিগুণ কমে যাবে। তো প্রশ্ন হচ্ছে এই তারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে রোধ কত হবে? বর্তমান রোধ কত হবে? তাহলে ধরো প্রথম রোধ ছিল আর সমান রো এল ভাগ এ। এখন তারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করি তাহলে আর প্রাইম সমান কি হবে? রো তারের দৈর্ঘ্য দ্বিগুণ মানে 2L। তো এটা মনে রাখবা, তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল দ্বিগুণ কমে যাবে, এ ভাগ 2। তাহলে কি দাঁড়াচ্ছে? রো এই টুটা উপরে যাবে 4L ভাগ এ। তো কি দাঁড়াচ্ছে? আমরা যদি 4টা সামনে নেই, 4 × রো এল ভাগ এ, এই যে 4 × রো এল ভাগ এ সমান কি ছিল? আর। তার মানে বর্তমান রোধ দাঁড়াচ্ছে আর প্রথম রোধের 4 গুণ। আই হোপ তোমরা এই টপিকটা বুঝতে পারছো। তার মানে তারের দৈর্ঘ্য যত বেশি হবে রোধ তত বেশি, মানে বিদ্যুৎ প্রবাহের বাধা তত বেশি হবে, আর ক্ষেত্রফল যত বেশি হবে রোধ তত কমে যাবে। একটা চিকন পাইপের ভিতর দিয়ে যে পরিমাণ পানি প্রবাহিত হবে, মোটা পাইপের ভিতর দিয়ে পানি কিন্তু বেশি প্রবাহিত হবে। বুঝতে পারছো? তো এখন আমরা জানবো হচ্ছে আর এস, তুল্য রোধ। তুল্য রোধ দেখো বর্তনী দুই ধরনের আছে, একটা হচ্ছে তোমার শ্রেণী বর্তনী, একটা হচ্ছে সমান্তরাল বর্তনী বা শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়। আর এই দুইটা মিলে কিন্তু আরেকটা হয়ে যায়, তাই না? এই দুইটা মিলে যেটা হয় সেটা হচ্ছে তুল্য রোধ। তো আমরা প্রথমে আগে শ্রেণীর সমবায় চিন্তা করি। শ্রেণী সমবায় জিনিসটা বুঝে ফেলি। যদি রোধগুলো, এটা মনে রাখবা,
যদি রোধগুলোর মধ্য দিয়ে একই কারেন্ট প্রবাহিত হয় তাহলে সেই রোধগুলো শ্রেণী সমবায়ে সংযুক্ত হবে। ধরো এখানে 20 ভোল্ট আছে, এখন এখান থেকে যে কারেন্টটা প্রবাহিত হবে সেই কারেন্টটা এই রোধের মধ্য দিয়ে যাবে, এই রোধের মধ্য দিয়ে যাবে, এই রোধের মধ্য দিয়ে যাবে, সেম কারেন্ট প্রবাহিত হবে। সেম কারেন্ট এখানে যদি আই কারেন্ট যায়, এখানে আই কারেন্ট যাবে, এখানে আই কারেন্ট যাবে, তাহলে তিনটা রোধের মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে। যদি একই কারেন্ট প্রবাহিত হয় তাহলে সেই রোধগুলো কি হয় থাকে, শ্রেণী সমবায়ে থাকে বা সিরিজে থাকে। সেক্ষেত্রে আর এস কি হবে, তুল্যরোধ। আর এস সূত্র হচ্ছে, এটা যদি R1 হয়, এটা R2, এটা R3, তাহলে সূত্র হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3। আরও যদি থাকে এরকমভাবে ডট 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 Rn পর্যন্ত যেতে পারবো। খেয়াল করে এখানে যদি 5 অ্যাম্পিয়ার যায়, এখানেও 5 অ্যাম্পিয়ার যাবে, এখানেও 5 অ্যাম্পিয়ার যাবে। কিন্তু এখন যদি এরকম থাকে, ধরো এখানে ভোল্টেজ সোর্স থাকলো 20 ভোল্ট, তাহলে খেয়াল করো এটার ভিতরে যে কারেন্ট যাবে, এটার ভেতর দিকে সেম কারেন্ট যাবে, এটার ভেতর দিকে সেম কারেন্ট যাবে? কখনোই না। কারণ এই যে কারেন্টটা যাবে, এখানে কিন্তু আই কারেন্ট যাবে, যার পর এখানে কিন্তু দুইটা রাস্তা হবে, এই একটা রাস্তা, এই একটা রাস্তা। কারেন্ট কিন্তু এখানে দুই ভাগে ভাগ হয়ে যাবে। এখানে কারেন্টে যাবে, এখানে ধরো এখানে যাবে I1 কারেন্ট, আর এটার ভিতর দিয়ে যাবে I2 কারেন্ট, তাহলে ভাগ হয়ে গেল। তার মানে একই কারেন্ট যায় নাই, দুইটা ভাগ হয়ে গেছে। ধরো এখানে আছে AB, মানে আবুল আর বাবুল, আবুল বাবুল যাচ্ছে। তো আবুল বাবুল যখন এখানে গেল, যা পরে দুইজন দেখলো যে দুইটা রাস্তা, তখন ধরো এই রাস্তা দিয়ে গেল আবুল, আর এই রাস্তা দিয়ে যাবে বাবুল। তো দুইজন কিন্তু একই রাস্তা দিয়ে গেল না, দুইজন ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে গেল, যার পর এই যে এখানে মিলিত হবে আবার কিন্তু আবুল বাবুল একসাথে হবে। এই যে আলাদা হয়ে গেছে, তার মানে এখানে আর শ্রেণীতে নাই, অন্যভাবে আছে। যদি একই কারেন্ট প্রবাহিত হয় তাহলে তারা শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। তাহলে আর এর সমান কি R1 প্লাস R2 প্লাস R3। এই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে মনে রাখবা, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আই সেম থাকে, মানে বিদ্যুৎ প্রবাহ সেম থাকে আর ভোল্টেজ ডিফারেন্ট হয়, ভোল্টেজ আলাদা হয়ে যায়। যেমন আমরা যদি 1 নাম্বারটা সমাধান করি, 1 নাম্বার যে রোধগুলো দেওয়া আছে দেখো 6, 3 এবং 1, এগুলো কি পরপর দেওয়া আছে এবং এটার মধ্যে দিয়ে একই কারেন্ট প্রবাহিত হবে। তাহলে এটা হচ্ছে শ্রেণী সমবায় আছে। এটা সমাধান করি, খেয়াল করো 3 কত 6 3 আর কত 1। তাহলে এখানে শ্রেণী যেহেতু শ্রেণীতে আছে, আর এস কত হবে 6 যোগ 3 যোগ 1, 10 ওহম। এখানে সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে 20 ভোল্ট, তড়িৎ প্রবাহ কত হবে I সমান V ভাগ RS, 20 ভাগ 10, 2 অ্যাম্পিয়ার। তার মানে এখানে তড়িৎ প্রবাহ কিন্তু 2 অ্যাম্পিয়ার। এই রোধের ভেতর দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহিত হবে, এখানেও 2 অ্যাম্পিয়ার, এখানেও 2 অ্যাম্পিয়ার। কারণ কি বলছে, শ্রেণী সমবায় থাকলে I সেম থাকে, তড়িৎ প্রবাহ সেম থাকে, কিন্তু V কি হয় ডিফারেন্ট হয়ে যায়। এই রোধের ভিতরে বিভব কত V1 কত হবে, এটার ভিতরে হবে V2 কত হবে, এটার ভিতরে V3, তাহলে V1 V2 V3 এগুলো বের করে ফেলি। তো খেয়াল করো এখানে যদি আমি V1 বের করতে চাই, তো আমরা জানি I সমান কি V ভাগ R, তাহলে V সমান কি হবে IR। তো আমরা যেহেতু V1 বের করতেছি, তাহলে V1 সমান কি V1 সমান I ইন্টু R1। তো প্রবাহ কত পাইছে 2 অ্যাম্পিয়ার, আর রোধ কত 12 ভোল্ট। তাহলে এখানে ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট। তো এখানে ভোল্টেজ কত হবে V2 সমান হবে I R2, 2 ইন্টু 3 6 ভোল্ট। V3 কত হবে 2 ইন্টু 1 2 ভোল্ট। তাহলে দেখো এখানে যাবে 6 ভোল্ট, এখানে হচ্ছে ভোল্টেজ হচ্ছে 2 ভোল্ট। তো সবগুলা ভোল্টেজ এই যে V1 V2 V3 এটা যদি টোটাল ভোল্টেজ হয়, তাহলে এই যে ভোল্টেজ ড্রপ বা ভোল্টেজ লস হইল V1 V2 V3, এই তিনটার সমষ্টি এই বিশেষ সমান হবে। তাহলে দেখো তো হয় কিনা, V1 প্লাস V2 প্লাস V3, V1 পাইছে 12, V2 6, V3 হচ্ছে
2 6 আর 12 18 19 20 এই যে 20 ভোল্ট আর এখানে আমাদের ভিউ ছিল 20 ভোল্ট সমান আই হোপ তোমরা বুঝতে পারছো তাহলে এটা শ্রেণী সমবায় বুঝলাম এখন সমান্তরাল সমবায় এটা বুঝবো দেখো সমান্তরাল সমবায় এই সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সূত্র কি 1 ভাগ rp সমান 1 বাই r1 প্লাস 1 বাই r2 প্লাস এরকম থাকলে 1 বাই কি হবে rn পর্যন্ত যাবে তো এই ক্ষেত্রে সূত্রটা মনে রাখবা যে দুইটি একাধিক রোধ থাকবে এই রোধগুলার যদি শুরু বিন্দু এক এবং শেষ বিন্দু যদি এক হয় মানে দুইটা নির্দিষ্ট বিন্দুতে যুক্ত থাকে তাহলে সেই রোধগুলো সমান্তরালে থাকবে দুইটি নির্দিষ্ট বিন্দুতে যুক্ত থাকলে সেগুলো হচ্ছে সমান্তরাল যেমন ধরো R1 it's R2 এখানে যদি ধরো ভোল্টেজ 20 ভোল্ট হয় তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত এর মাঝে কোনো রোধ নাই তার মানে আমি যদি বলি যে এই বিন্দুটা হচ্ছে এ তার মানে বোঝাচ্ছে এখান থেকে শুরু করে এই পুরোটা হচ্ছে এ বিন্দু আবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত কোনো রোধ নাই তো আমি যদি এখানে যদি বলি যে বি বিন্দু এটা তার মানে বোঝাচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে বি বিন্দু অর্থাৎ এই বিন্দুকে বলা ইলেকট্রিক্যাল পয়েন্ট মানে বিদ্যুৎটা যে যত দূর পর্যন্ত বিনা বাধা যেতে পারবে সেইটুকু হচ্ছে ইলেকট্রিক্যাল পয়েন্ট তার মানে দেখো এখানে এ বিন্দু এবং বি বিন্দুর মাঝখানে বিভব পার্থক্য কত 20 ভোল্ট এখানেও এ বিন্দু এবং বি বিন্দুর মাঝখানে বিভব পার্থক্য কত হবে 20 ভোল্ট তার মানে বুঝলাম সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ভোল্টেজ সেম থাকে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ভোল্টেজ কি থাকে সেম এটা মনে রাখবা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আই হবে ডিফারেন্ট আর ভি হবে কি সেম মানে এর কোনো পরিবর্তন হবে না আগে কিন্তু বিভব পরিবর্তন হয়েছে তড়িৎ প্রবাহ সেম ছিল তো খেয়াল করো এখন যদি এখানে আরেকটা রোধ থাকতো সেক্ষেত্রে কিন্তু এটা বি বিন্দু হইতো না বি বিন্দু কিন্তু এখান থেকে শুরু করে এই পর্যন্ত বি বিন্দু তখন কিন্তু আর এখানে 20 ভোল্ট আর এখানে 20 ভোল্ট হতো না কারণ এই যে এখানে ভোল্টেজ আছে আবার এই যে এখানে রোধ আছে এখানেও ভোল্টেজ পার্থক্য হবে তো এগুলো একটু বের করে আমরা দেখব তাহলে কি বললাম যদি দুইটা রোধের শুরু বিন্দু এক এবং শেষ বিন্দু এক হয় যেমন R1 এর এখানে যুক্ত আছে R2 এখানে যুক্ত আছে R3 এখানে শেষ R1 এখানে শেষ R2 এখানে শেষ তাহলে শুরু বিন্দু এবং শেষ বিন্দু একই এই রোধ দুইটা আছে কি সমান্তরালে তো খেয়াল করো 2 নাম্বার যে বর্তনীটা দেওয়া আছে 2 নম্বরে একটা 6 ওহম রোধ আর একটা 3 ওহম রোধ এই দুইটা দেখো আমি যদি চিন্তা করি এটা এ বিন্দু তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা হচ্ছে এ বিন্দু এক্ষেত্রে যদি বি বিন্দু হয় এখান থেকে শুরু করে পুরোটা হচ্ছে বি বিন্দু এ এবং বির মাঝে তো দুইটা রোধ আছে এ এবং বির মাঝে 12 ভোল্ট আছে তার মানে এখানে বিভব পার্থক্য কত হবে 12 ভোল্ট যেহেতু সেম থাকবে তো এটা আর আমরা কি বের করব তুল্য রোধ তো এই দুইটা রোধ যেহেতু সমান্তরালে আছে এটাও এ বিন্দু যুক্ত এই দুইটা এ বিন্দুতে যুক্ত দুইটা আবার বি বিন্দুতে যুক্ত তারপরে সমান্তরালে আছে তো সমান্তরালের ক্ষেত্রে ছোট কি 1 ভাগ rp সমান 1 ভাগ r1 প্লাস 1 বাই r2 আচ্ছা আমরা এইভাবে হিসাব না করে কিন্তু আমরা এটাকে সরাসরি হিসাব করতে পারি এইভাবে যে rp সমান আচ্ছা এটাকে বিস্তারিত লিখি 1 বাই rp সমান কি হয় r1 ইনটু r2 লসাগু করলে হবে r2 প্লাস r1 তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি rp সমান কি r1 ইনটু r2 ভাগ r1 প্লাস r2 তো এটা মনে রাখবা যে এটা মেন সূত্র এইভাবে তুমি হিসাব করবা তাহলে এগুলো আর কিছু করা লাগবে না rp প্যারালাল বুঝছো পিতে বোঝায় প্যারালাল বা সমান্তরাল বর্তনী তো সমান্তরাল বর্তনীর তুল্য রোধ rp সমান হবে যে কয়টা তুল্য রোধ দেওয়া থাকবে যে কয়টা রোধ দেওয়া থাকবে সেই কয়টা রোধের গুণফল ভাগ হচ্ছে রোধগুলোর যোগফল তাহলে এখানে কত দেওয়া আছে 6 এবং 3 6 গুণন 3 নিচে 6 যোগ 3 18 ভাগ 9 2 ওহম
তাহলে এখানে রোধ হচ্ছে আরপি হচ্ছে হ্যাঁ আরপি পাইলাম হচ্ছে 2 ওহম। শেষ। এখানে যদি আমরা তড়িৎ প্রবাহ বের করি যে এখানে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হবে, তো বিদ্যুৎ প্রবাহ আমি কি বলছি এখানে কিন্তু আবার বিদ্যুৎ প্রবাহ আলাদা হয়ে যাবে। এই যে কারেন্ট যাবে যার পরে কিন্তু রাস্তা দুইটা, ধরো এখানে এবি কারেন্ট যাচ্ছে, তার এ যাবে এক রাস্তা দিয়ে, বি যাবে আরেক রাস্তা দিয়ে, যে আবার এখানে মিলিত হবে। আবুল এবং বাবুল, আবুল এই রাস্তা দিয়ে গেলে বাবুল এই রাস্তা দিয়ে যাবে। আবার খেয়াল করো এখানে রোধ বেশি, তার মানে এখানে কারেন্ট কম যাবে, এখানে রোধ কম, এখানে কারেন্ট বেশি যাবে। তো এটা যদি আই এ হয় তাহলে কত হবে, ভি ভাগ আরপি, ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট, আরপি কত পাইছে 2, 6 এম্পিয়ার। আই বি কত হবে, তাহলে দেখো 2 কেন, আরপি লাগবে না, R1, এটা ধরলাম হচ্ছে R1, এটা হচ্ছে R2, তাহলে হচ্ছে এটা 2 এম্পিয়ার, ভি ভাগ R2, 12 ভাগ হচ্ছে 3, 4 এম্পিয়ার। তার মানে বুঝতে পারছো যার ভোল্টেজ বেশি হবে, রোধ বেশি হবে, যার রোধ বেশি হবে তার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ কম যাবে, আর যার রোধ কম হবে তার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বেশি যাবে। তুলরোধ এখানে লাগবে না, এই অঙ্কে এখানে তুলরোধ লাগবে না, জাস্ট এটা বের করে দেখালাম তুলরোধ কিভাবে বের করতে হয়। 3 নাম্বারটা এখন দেখো, 3 নাম্বার কি বলছে, এই দুইটা রোধ দেখে বুঝতেছো, এই দুইটা রোধ, এটা যদি আমি এ বিন্দু চিন্তা করি আর এটা যদি বি বিন্দু চিন্তা করি, এ এবং বির মাঝে দুইটা রোধ আছে, তার মানে এই দুইটা রোধ সমান্তরালে আছে, আর এই দুইটার সাথে এটা কি শ্রেণীতে আছে। তো এটাকে যদি আমি বিশ্লেষণ করি, বিশ্লেষণ করলে আমি এরকম পাবো, এটা পাবো আরপি, আরপির সাথে এই 2 ওহম কি আছে, আরপির সাথে 2 ওহম শ্রেণীতে যুক্ত আছে। এটাকে আমরা অ্যানালাইসিস করলাম। এই সার্কিটকে যদি অ্যানালাইসিস করি তাহলে এই দুটো সমান্তরাল আছে, তার মানে এখানে কি পাবো, আরপি, আরপির সাথে 2 কি আছে শ্রেণীতে। তো আরপি কত হবে, দেখো আরপি হবে 6 আর 3, বের করছিলাম তো একটু আগে। আরপি হবে, আরপি সমান 6 গুণন 3, 6 যোগ 3, 18 ভাগ 9, 2, তাহলে 2 ওহম আরপি পাইলাম, 2 ওহম সাথে আরো 2 ওহম কি শ্রেণীতে যুক্ত আছে। তো শ্রেণীতে যুক্ত থাকলে কি হবে, আরএস, আরএস সমান কত হবে, 2 + 2, 4 ওহম। তাহলে এখানে আমরা তুলরোধ পাইলাম আরএস সমান 4 ওহম। তো এখানে কি আমরা কি বের করব, কি বের করতে চাই, যদি আমরা তড়িৎ প্রবাহ বের করতে চাই তো তড়িৎ প্রবাহ সমান কি হবে, ভি ভাগ আরএস, ভোল্টেজ দেওয়া আছে 12 ভোল্ট, আরএস কত, আরএস হচ্ছে 3 এম্পিয়ার। আই হোপ তোমরা বুঝতে পারছো। আর যদি এখানে কত ভোল্টেজ আছে সেটা বের করতে চাও তাহলে সেটা কিভাবে বের করবা, এখানে ধরো এটার ভিতরে যে ভোল্টেজ আছে সেটা হচ্ছে V1, এখানে না এই যেখানে বোঝাই। এখন তো দুইটা রোধ, এই দুইটা রোধ এখন শ্রেণীতে আছে, তার মানে যেহেতু শ্রেণীতে আছে তার মানে কি হবে, কারেন্ট সেম থাকবে, ভোল্টেজ আলাদা হয়ে যাবে, কারেন্ট সেম থাকবে, ভোল্টেজ আলাদা হয়ে যাবে। তো একটু আগে হিসাব করে কারেন্ট কত পাইলাম, 4 এম্পিয়ার পাইছি। তো কারেন্ট কিন্তু সেম থাকবে কিন্তু ভোল্টেজ আলাদা হয়ে যাবে, তো এখানে ভোল্টেজ হচ্ছে V1, এখানে ভোল্টেজ হবে V2। তো V1 কত হবে, V1 হবে 3 × 2, 6 ভোল্ট, এখানে V2 কত হবে, এখানেও 3 × 2, 6 ভোল্ট। আমার আগে ভুল মান ধরছিলাম জন্য ভুল হয়েছিল। এখন দেখো এই যে V1 এবং V2 যদি যোগ করি তাহলে কি ভির সমান হয় 12 ভোল্ট, এই যে সাপ্লাই ভোল্টেজের সমান। আর 3 নাম্বারটা বুঝতে পারছো। এখন দেখো 4 নাম্বারটা, 4 নাম্বারটা কি হবে, 4 নাম্বারটা দেখো 3টা রোধ দেওয়া আছে, প্রত্যেকটাতে 3 রোধ দেওয়া আছে, 3 ওহম রোধ দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে এ এবং বি প্রান্তের মাঝে রোধ কত, এ প্রান্ত এবং বি প্রান্ত। তুমি ধরে নাও তোমার কাছে ধরে নতুন মনে হচ্ছে, তুমি যদি না করে থাকো
যে বলতে পারো যে এখানে রোধ আছে, ভোল্টেজ আছে, কিন্তু এখানে ভোল্টেজ কোথায়? এখানেও ভোল্টেজ সোর্স আছে, কিন্তু ধরে নিলাম এটা নাই। ধরে যেখানে আমরা যে যুক্ত করে দেই তাই তো হয়ে যাবে। এটাকে আমি উজ্জ্বল রাখলাম, এটা নাই। তো এখন শুধু আমরা রোধ বের করব, তুল্য রোধ বের করব, এ এবং বির মাঝে তুল্য রোধ। তো তুল্য রোধ বের করার জন্য আমাদের বুঝতে হবে এই তিনটা রোধ কি শ্রেণীতে যুক্ত আছে না সমান্তরাল যুক্ত আছে। তোমরা খেয়াল করো, যদি এই তারটা না থাকতো, এই তারটা না থাকতো, তাহলে কিন্তু তিনটা সমান শ্রেণীতে ছিল, সহজেই 3 6 9 9 হয়ে যেত। কিন্তু এই তারের কারণে এই দুইটা আসলে শ্রেণীতে আছে না সমান্তরাল আছে বোঝা যাচ্ছে না। তো শ্রেণীতে আছে না সমান্তরাল আছে বোঝার জন্য আমাদের একটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে ইলেকট্রিক্যাল পয়েন্ট নির্ধারণ করা। দেখো আমাদের এফ বিন্দু এবং বি বিন্দুর মাঝে রোধ বের করতে বলছে। তো খেয়াল করো, এই যে এটা যদি এই বিন্দু হয়, তো এই তারের মাঝে যতটুকু যাব আমরা পুরোটা এই বিন্দু, কারণ এখানে তো কোনো আর রোধ নাই। এটা হচ্ছে এই বিন্দু। আবার খেয়াল করো, এটা যদি বি বিন্দু হয়, এই তারের মাঝে আমরা এই তার যতটুকু পর্যন্ত যাব পুরোটা হবে কি বি বিন্দু। তার মানে আমরা দুইটা বিন্দু পাইছি, এটা হচ্ছে বি বিন্দু আর এটা হচ্ছে এ বিন্দু, দুইটা বিন্দু পাইছি। তো এই এ এবং বির মাঝে এই দুইটা বিন্দু দিলাম, এটা এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু। এ এবং বির মাঝে যে রোধ আছে সেই রোধটা আমরা এখান থেকে টেনে নিয়ে এসে এখানে বসাই দেব। ধরো এই রোধটা কার মাঝে আছে? এ এবং বির মাঝে। তাহলে এ এবং বির মাঝে 3 ওহম রোধ এই যে বসাই দিলাম। আবার এই রোধটা কোথায় আছে? খেয়াল করে এই রোধও কিন্তু বি এবং এর মাঝে, মানে বি এবং এ যে কথা, এ এবং বি একই কথা। তো এই রোধটা টেনে নিয়ে এসে আমরা এখানে বসাই দেব। গেল। এই রোধটা কোথায়? এটা কিন্তু এ এবং বির মাঝে, তো এটা আমরা টেনে নিয়ে এসে এখানে বসাই দেব। তার মানে দেখো এখন কিন্তু বিষয়টা সহজ হয়ে গেল, যে তিনটা রোধ এখন একই বিন্দুতে যুক্ত আছে, এ এবং বির মাঝে যুক্ত আছে। তার মানে তিনটা রোধ কি আছে? সমান্তরালে। এটাও যদি 3 হয়, এটাও 3, এটাও 3, তাহলে আর পি কত হবে? 3 গুণন 3 গুণন 3, 3 যোগ 3 যোগ 3, 27 9। তাহলে কত হয়? 3 ওহম পেয়ে গেলাম। তাহলে এ এবং বি এর মাঝে তুল্য রোধ হচ্ছে 3 ওহম। 4 শেষ। এখন 5 নাম্বারটা দেখো। 5 নাম্বারটা ক্ষেত্রে এই তিনটা রোধ দেওয়া আছে, 1 2 3টা রোধ। এখানে এটা মুখোমুখি হিসাব করা যাবে, খুবই সহজ। চিন্তা করো, এই যে কারেন্টটা দেওয়া আছে, তিনটা রোধ দেওয়া আছে, আবার এই যে তারটা এখান দিয়ে শুরু করে এখানে আছে। তো এখন যখন কারেন্ট যাবে, তখন যে পথে বাধা থাকবে সে পথে যাবে, নাকি যে পথে বাধা নাই সে পথে যাবে? যে পথে বাধা নাই সেই পথে তো যাবে, সেটাই সহজ। তো কারেন্টটা যখন দেখবে এই পথে বাধা আছে, রোধ আছে, তখন সে এই পথ ত্যাগ করে যে পথে বাধা নেই সে পথ দিয়ে চলে যাবে। তো কারেন্টটা এই পথে চলে যাবে। যদি এই পথে চলে যায়, তখন কিন্তু এই রোধ আর কোনো কাজে লাগবে না, তখন কিন্তু কারেন্টটা এই দিক দিয়ে চলে যাবে। আমরা কিন্তু হিসাব করলে বলতাম যে এখানে 9 ওহম রোধ আছে, কিন্তু না, কারণ কারেন্ট তো এই রোধে যেহেতু বিকল্প রাস্তা আছে, বিকল্প রাস্তা দিয়ে চলে যাবে, চলে গিয়ে পর আবার এই রোধের ভিতর দিয়ে যাবে। সো এই রোধটা কিন্তু হিসাব থেকে বাদ যাবে। তার মানে এখানে রোধ কত আছে? 6 ওহম। এই 3 আর 3 আর হবে 3 যোগ 3, 6 ওহম। আশা করি তোমরা বুঝতে পারছো। 5 শেষ। এখন দেখো 6 নাম্বারটা দেখো। 6 এর ক্ষেত্রে দেখো রোধ কয়টা দেওয়া আছে? 1 2 3 4 5টি রোধ দেওয়া আছে। তো এখন এই যে আমরা শুনো, এখানে একটা কথা বলে, এই যে তারটা, এটাকে কি বলা? এটাকে বলে জাম্পিং ওয়্যার। জাম্পিং ওয়্যার, জাম্প করে কারেন্ট চলে যাবে, এই রোদের ভিতরে চলে না গিয়ে এই তার দিয়ে চলে যাবে, এই জন্য কি বলে জাম্পিং ওয়্যার। তো এখানে তো জাম্পিং ওয়্যার আছে, এই যে একটা, এই যে একটা, এই একটা। তো খেয়াল করো, এখানে যদি কারেন্ট যায়, তো এই তারের ভিতর দিয়ে এখানে চলে যাবে, আবার এই রোদের ভিতর দিয়ে এই তার দিয়ে এখানে চলে যাবে। তার মানে আমরা যদি বলি যে এখানে এই দুটা বাদ দেয়, এই দুটা বাদ দেয়, তাহলে তুল্য রোধ 3 হয়। কিন্তু সমস্যা হচ্ছে এই তারটা যদি না থাকতো, তাহলে এখানে তুল্য রোধ কত হইতো? তুল্য রোধ হতো শুধু 3।
কারণ চিন্তা করো কারেন্ট এই তার দিয়ে ভিতর দিয়ে এই পর্যন্ত আসতো, আবার এটার ভিতর দিয়ে এই তার দিয়ে এখানে চলে যেত, কিন্তু এই তারটা থাকার কারণে এটা আর হবে না। তারটা থাকার কারণে এই রোধগুলো এদের সাথে যুক্ত আছে, এই রোধ এদের সাথে যুক্ত আছে, এই যুক্ত থাকার কারণে এভাবে আর হবে না। তাহলে এ বিন্দু এবং বি বিন্দুর মাঝে রোধ কত এটা আমরা বের করব। তো একটু কি বলছি, এভাবে যদি থাকে তোমাদের আগে ইলেকট্রিক্যাল পয়েন্ট নির্ধারণ করতে হবে। তো ইলেকট্রিক্যাল পয়েন্টগুলো কি কি খেয়াল করো। এই যে তার প্রথম চিন্তা করবা, এটা যদি এ বিন্দু হয়, এই তার যে পুরোটাই হবে এই বিন্দু, কারণ এখানে কোনো বাধা নাই, এই পর্যন্ত হচ্ছে এ বিন্দু। এটা যদি বি বিন্দু হয়, এই তার যে পুরোটাই হবে এটা বি বিন্দু। এখন দুইটা বিন্দু কিন্তু নির্ধারণ শেষ হয় নাই, এই যে একটা তার আছে, তার মানে দেখো সবসময় দুইটা বিন্দু থাকবে এমন না, একাধিক বিন্দু থাকতে পারে। তাহলে এইটাকে ধরলাম আমরা যদি সি বিন্দু হয়, এ তার পুরোটাই হবে সি বিন্দু। তিনটা বিন্দু নিলাম, তো খেয়াল করো তিনটা বিন্দু দিয়ে দেবা। এ বিন্দু, এ যেহেতু সি মাঝে আছে সি দিলাম, এ সি বি। এটা মনে রাখবা যে দুইটা বিন্দুর মাঝখানে রোধ বের করতে বলবে সেই দুইটা বিন্দু আমরা বাইরে রাখবো সব সময়। এ এবং বি বাইরে রাখলাম, যেহেতু এ এবং বির মাঝে রোধ বের করতে বলছে। খেয়াল করো এই রোধটা কার কার মাঝে আছে, এই রোধ আছে এ এবং সির মাঝে, কিন্তু এটা এ বিন্দু এটা সি বিন্দু, এ এবং সির মাঝে রোধটা আছে, রোধটা বসায় দিলাম। তারপরে এ রোধ কার মাঝে আছে, এটাও কিন্তু এটা হচ্ছে সি বিন্দু, এটা এ বিন্দু, এ এবং সির মাঝে আছে, এই রোধটাও এ এবং সির মাঝে বসায় দিলাম। আবার এ রোধ কার মধ্যে আছে, দেখো এ বিন্দু এবং বি বিন্দুর মাঝে, তার এ এবং বির মাঝে যেত, এ এবং বি বিন্দুর মাঝে, এখান থেকে শুরু করে আমরা এই যে বি বিন্দুতে বসায় দিলাম। এটা যদি বি বিন্দু হয়, বি বিন্দুতে বসায় দিলাম, এ এবং বির মাঝে, এর তার দিয়ে এই যে রোধটা এ এবং বির বিন্দুর মাঝে বসায় দিছি। এই রোধটা কার মাঝে আছে, দেখো বি এবং সির মাঝে, তাহলে বি এবং সির মাঝে রোধটা বসায় দিই। এই রোধটা কার মধ্যে আছে, এটা কিন্তু বি এবং সির মাঝে, তাহলে বি এবং সির মাঝে এটাও বসায় দিলাম। আই হোপ তোমরা এখন বুঝতে পারছো, এখন কিন্তু এটা বুঝতেছো কোনটা কিভাবে আছে। তো খেয়াল করো প্রত্যেকটা যেহেতু 3 1 2 3 4 5, 1 2 3 4 5, এখন কিন্তু সলভ করা সহজ হয়ে গেছে। তোমরা বুঝতে আছো এই দুটো সমান্তরাল আছে, এই দুটো সমান্তরাল আছে। এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো হচ্ছে আমরা ধরো rp1, এখান থেকে পাবো rp2, rp1 rp2, আর নিচে একটা আছে, এটা হচ্ছে ধরো কত 3। এখন বলো তো এইখানে তুলরোধ কত হবে, 3 3 যোগ করলে মনে রাখবা যদি এক সেম রোধ থাকে তাহলে সমান্তরালে থাকলে অর্ধেক হবে, 3 3 3 3 যোগ করলে 1.5 হয়, এটা মনে রাখবা। তাহলে rp1 হচ্ছে 1.5, 3 3 যোগ করলে কত হবে 1.5। দেখো 3 3 যোগ করলে 6 হওয়ার কথা, তাই 3 3 যোগ করলে 1.5 কখন হয়, যখন সমান্তরালে থাকে। এখন দেখো একটা দুইটা তিনটা, এই তিনটা এখন কি শ্রেণীতে আছে, তাহলে তুলরোধ কত হবে, তুলরোধ হবে 1.5 যোগ 1.5 যোগ 3 3 3 6 ওহম। না, এটা সঠিক হয় নাই, তুলরোধ কিন্তু এটা না, কারণ তোমাকে বুঝতে হবে কার এবং কার মাঝে বের করতে বলছিল, এ বিন্দু এবং বি বিন্দুর মাঝে। তাহলে খেয়াল করে এটা যদি বিন্দু, যে বিন্দু দুইটা বলছে সেই দুইটা বিন্দু কিন্তু আমরা আগেই বাড়িয়ে নিয়েছি, একটু টেনে লম্বা করে রাখছি, এই যে তার দুইটা বের করে রাখলাম। এই দুইটা তারের মাঝে তো rp1 rp2 আছে, তাহলে খেয়াল করো এই দুইটা মিলে আমরা কি একটা পাবো, তাহলে rp1 এবং rp2 মিলে আমরা আরেকটা rs পাইলাম, rs। এই rs এর সাথে এটা কি সমান্তরালে আছে, চিন্তা করো এই বিন্দুতে এই rs এই বিন্দু যুক্ত আছে, rs এই বিন্দু যুক্ত আছে, এই থ্রি এখানে যুক্ত আছে, এই থ্রি যুক্ত আছে, তার মানে সমান্তরালে আছে। যদি সমান্তরালে হয় তাহলে আর পি সমান কত, rs কত পাবো 1.5, আর 1.5 যোগ করলে কিন্তু rs পাবো 3। এই 3 আর 3 সমান্তরালে আছে, তো 3 আর 3 যোগ করলে কত হয় 1.5, তাহলে তুলরোধ হচ্ছে 1.5।
যদি বুঝতে না পারো ভিডিওটা পজ করে তোমরা আবার দেখো। 7 নম্বরে যে রোডটা দেওয়া আছে খেয়াল করো, বর্তনী দেওয়া আছে। এই বর্তনীতে দেখো রোদ দেওয়া আছে 4টা, 1 2 3 4, 4টা রোদ এবং x এবং y প্রান্ত দেওয়া আছে। বলা আছে আর x y এর মধ্যে তুল্যরোধ কত। তো খেয়াল করো, আচ্ছা বলো তো এই দুইটা রোদ কিভাবে যুক্ত আছে? শ্রেণীতে না সমান্তরালে? বলতে পারবা A2 ওহম A2 ওহম? না, শ্রেণীতেও না সমান্তরালও না। তো কিভাবে আছে এটা আমাদের বের করতে হবে। ধর এই তারটা যদি না থাকতো তাহলে কিন্তু এই দুইটা শ্রেণীতে থাকতো, কিন্তু এই তার থাকার কারণে এই দুইটা শ্রেণীতে না। সাপোজ একটু বোঝার চেষ্টা করো, ধরো একটা রোদ মাঝখানে একটা রোদ আছে। তো কারেন্ট যখন এর পথে যাবে তখন কিন্তু এখানে যে আবার এখানে এখানে যদি আই কারেন্ট যায়, এখানে কিন্তু আই কারেন্ট যাবে না, এখানে যাবে I1 কারেন্ট, এখানে I2 কারেন্ট। তার মানে কি শ্রেণীতে থাকবে না আলাদা হয়ে যাবে? এই যে দুইটা রাস্তা হয়ে যাবে। ঠিক তাই এখানে যদি কারেন্ট আসে এই রাস্তা একটা চলে যাবে, এই রাস্তা আলাদা চলে যাবে, যার কারণে এই দুইটাকে শ্রেণীতে নাই। তো এটা বের করতে হবে। একইভাবে আমরা ইলেকট্রিক্যাল পয়েন্টগুলো নির্ধারণ করি। খেয়াল করো, এটা যদি x বিন্দু হয়, এটা x বিন্দু, এই পর্যন্ত পুরোটা হচ্ছে x বিন্দু, এখান থেকে পুরোটা হচ্ছে x। এটা যদি y বিন্দু হয়, এখান থেকে দেখো এই পর্যন্ত হচ্ছে y, এটা y, এই পর্যন্ত পুরোটা y, কারণ এর মাঝে কোনো বাধা নাই, এখান থেকে পুরোটা হচ্ছে y। তো এটা পুরোটা যদি y হয়, এই নতুন আরেকটা বিন্দু বাকি থাকলো, এই বিন্দুকে ধরলাম z বিন্দু। তাহলে এখানেও z, এখানেও z, এখানেও z, 3টা বিন্দু পাইছি। তাহলে প্রথমে একটা বিন্দু দিলাম x বিন্দু, z বিন্দু, y বিন্দু। তো দেখো এখন আমরা রোধগুলোকে ভেঙে ভেঙে নিয়ে আসবো, নিয়ে এসে বসাবো। এই ধরো 7 ওহম রোধ কার মাঝে আছে? 7 রোধটা আছে কিন্তু x এবং z এর মাঝে। x এবং z এর মাঝে যে রোধটা আছে সেটা বসাই দিলাম 7 ওহম। 8 কার মাঝে আছে? x এবং y এর মাঝে, যে x এবং y এর মাঝে বসাই দিলাম 8 ওহম, x এবং y এর মাঝে। তারপরে খেয়াল করো A2 টা কার মাঝে আছে? A2 আছে y এবং z এর মাঝে। A2 কি আছে? A2 কিন্তু y এবং z এর মাঝে। y এবং z এর মাঝে 2 বসিয়ে দিলাম, এটা কিন্তু y এবং z এর মাঝে, এটা y এবং z এর মাঝে বসিয়ে দিলাম। শেষ। এই যে 4টি রোধ এখন তো বের করতে পারবা। খেয়াল করো এই দুটো কি আছে? এই দুটো কিন্তু সমান্তরালে, তাই না? আমাদের কিন্তু x এবং y এর মাঝে তুলনা বের করতে হবে। যে যেখানে বের করতে হবে সেই দুটোকে একটু আমরা তার দুটো বড় করে নিলাম। এখানে কত? 2, এখানেও 2, সমান্তরালে আছে, তাহলে 2 2 যোগ করলে কত হয়? 1। এখান থেকে পাবো আমরা কি? RP। RP সমান পাইলাম 1 ওহম। 1 আর 7 কত হবে? 8। এই দুটো হচ্ছে কি? RP এবং 7 আছে হচ্ছে শ্রেণীতে। তো RP এবং 7 থেকে পাবো RS, তাহলে 7 থেকে 1 কত হবে? 8 ওহম, 8 ওহম। এই যে এখানে এটাকে যদি আমরা বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে, তাহলে এখানে পাবো আমরা RS পাবো 8, RS 8। এটা যদি x বিন্দু হয়, এটা যদি y বিন্দু হয়, এখানে এটা যুক্ত আছে 8। তো এই যে দেখো এই রোডটাও এখানে যুক্ত আছে, এটা এখানে যুক্ত আছে, এটাও এখানে যুক্ত আছে, এটাও। তার মানে এই দুটো কি আছে? আবার সমান্তরালে। তো RP সমান কত হবে? 8 আর যোগ করলে 4 ওহম। তাহলে দেখো 7 নাম্বারের তুলনা হচ্ছে 4 ওহম। আই হোপ তোমরা 7 নাম্বারটা বুঝতে পারছো। এখন লাস্ট সর্বশেষ টপিক হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বারটা কি? দেখো এখানে রোধ দেওয়া আছে কয়টা? 1 2 3 4 4 5 6 7 8টি রোধ দেওয়া আছে। আই হোপ এটা তোমরা করো নাই কখনো, তো আজকে করো। দেখো এটা 8 ওহম, এটা 8 ওহম, এটা 6, এটা 6, এটা 2, এটা 2, এটা 4, এটা 4। তার মানে কি বোঝাচ্ছি? সেম সেম দিছে, মানে আর আছে সমান্তরালে আছে। 8 এর সাথে 8 সমান্তরাল, 6 এর 6 সমান্তরাল। কিভাবে আছে একটু খেয়াল করো। 6 যে এই তারের সাথে যুক্ত আছে, এই তারের মাধ্যমে ধরে এখানে যুক্ত আছে, এই 6 কিন্তু এখানে যুক্ত আছে। আবার এই 6 এই তারের মাধ্যমে এখানে যুক্ত আছে, এই তারের মাধ্যমে যুক্ত আছে। তার মানে শুরু বিন্দু শেষ বিন্দু একই। তো এইভাবে কিন্তু করলে আমরা আসলে পুরোটাই সমাধান করতে পারবো না। এটাও কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল পয়েন্ট বের করে করতে হবে। তো
তো খেয়াল করো, আমি প্রথমে 4টা বিন্দু দিয়ে নিলাম। ধরো এটা হচ্ছে, আচ্ছা এটা যদি এই বিন্দু হয়, তার মানে এই পর্যন্ত পুরোটা হচ্ছে এই বিন্দু, এটা পুরোটা কিন্তু এই বিন্দু, কারণ এখানে কোনো রোধ নাই, পুরো রাস্তাটা এই বিন্দু। এটা যদি বি বিন্দু হয়, এখানে এই পর্যন্ত পুরোটা হচ্ছে বি বিন্দু, এটাও বি, এটাও বি। আই হোপ তোমরা বুঝতে পারছো। এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটাই বি, এটা এ ছিল। আবার এটা ধরলাম একটা বিন্দু দিলাম, দেখো এটা যদি বি হয়, এটাও তো বি, মূল কথা পুরোটা হচ্ছে বি। এটা নাম দিলাম সি বিন্দু। এটা যদি সি বিন্দু হয়, এখান থেকে এ পর্যন্ত পুরোটা হচ্ছে সি। এটা যদি ডি বিন্দু হয়, এখান থেকে শুরু করে এ পর্যন্ত পুরোটা হচ্ছে ডি। এই 4টা বিন্দু। তো এটা কিন্তু এ, 4টা বিন্দু নিয়ে নিলাম। ধরো এ বি সি ডি, এই 4টা বিন্দু। রোধগুলো আমরা কেটে কেটে এনে এসে বসাই দেব। দেখো এ রোধটা কার মাঝে আছে? এ এবং বির মাঝে, এ বিন্দু এবং বি বিন্দুর মাঝে। তাহলে এ এবং বির মাঝে বসাই দেই। এ রোধটা কার মাঝে আছে? এটা কিন্তু এ এবং বির মাঝে, এ এবং বির মাঝে বসাই দিলাম। আবার খেয়াল করো, এ রোধ কার মাঝে আছে? এ রোধটা আছে বি এবং সির মাঝে। এ রোধ কার মাঝে? এটাও বি এবং সির মাঝে। 6 যেটা বি এবং সির মাঝে, এই যে বি এবং সির মাঝে একটা রোধ, এই যে আরেকটা রোধ বি এবং সির মাঝে। একইভাবে এ রোধ কার মাঝে আছে? দেখো এ রোধ আছে সি এবং ডির মাঝে, এটাও কিন্তু সি এবং ডি বিন্দুর মাঝে আছে। তো সি এবং ডি বিন্দুর মাঝে একটা রোধ, এই যে আরেকটা রোধ। এবং এ রোধ দেখো কার মাঝে আছে? ডি এ এবং ডির মাঝে, এ এবং ডির মাঝে। এটা যদি এ এবং ডির মাঝে হয়, এটা হবে এ এবং ডির মাঝে। তার মানে এটা হচ্ছে 8 8 6 6 4 4 2 2। এখন কিন্তু বিষয়টা সহজ হয়ে গেল। এখন কিন্তু তোমরা সহজেই বুঝতে পারছো যে এটা এখন কি হবে। এই 2টা রোধ সমান্তরাল আছে, এই 2টা সমান্তরাল, এই 2টা সমান্তরাল, এই 2টা সমান্তরালে। তাহলে এটাকে যদি বিশ্লেষণ করে, তাহলে এখানে পাবো আমরা আর পি, এখানেও পাবো আমরা আর পি, এখানেও আর পি, এখানেও আর পি। তো এটা কিছু 1 হয়, এটা 2 হবে, 3 4। ধরলাম আর পি 1 2 3 4। তো দেখো 8 8 যোগ করলে কত হবে? 8 8 যোগ করলে 4 হয়। দেখো 8 8 যোগ করলে 4 কখন হয়? যদি সমান্তরালে থাকে। 6 6 যোগ করলে কত হবে? 3। 4 4 যোগ করলে কত হবে? 2। 2 2 যোগ করলে কত হবে? 1। সমান্তরালে যুক্ত আছে জন্য অর্ধেক হয়ে গেছে। তো আমাদের কিন্তু এই যে 4টা রোধ, এই 4টা রোধ কিন্তু আমার সমান্তরাল শ্রেণীতে নাই। তোমাদের মনে হতে পারে যেহেতু পর পর আছে, তাহলে সমান্তরালে আছে, শ্রেণীতে আছে না, আসলে শ্রেণীতে নাই। কারণ এই যে এখানে হচ্ছে বি, এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এবং বির মাঝে রোধ আছে। তাহলে এ এবং বি ছাড়া এই রোধ 3টা আছে, এই 3টা রোধ কিন্তু পর পর আছে, 1 2 3। তার মানে এই 3টা রোধ কি আছে? শ্রেণীতে। শ্রেণীতে থাকলে 3 রোধ মিলে পাবো আর এস। আর এস কত হবে? দেখো 1 2 3 3 3 6 6 পাবো। তো এটাকে যদি আমরা সাজাই, এরকম হবে আর এস সমান 6, আর এখানে আর পি 1 4। এখানে এ বিন্দু বি বিন্দু, তার মানে এ এবং বির মাঝে দেখো এটা এখানে যুক্ত আছে, এখানে যুক্ত আছে, এটা এখানে যুক্ত, এটা এখানে যুক্ত, এই দুটো কিন্তু আবার সমান্তরালে। তাহলে সমান্তরাল ক্ষেত্রে কি হবে? আর পি, আর পি কত? 6 গুণন 4, 6 যোগ 4, 24/10, 2.4 ওহম। তুলে রোধ হচ্ছে 2.4 ওহম। আই হোপ সবাই বুঝতে পারছো। সাথে থাকার জন্য ধন্যবাদ।